বৃষ্টি হয়েছে, এই তো আবারও সেম ঘরে জল। বৃষ্টি হলেই ঘরে জল। যাই হোক, এই ঠাকুরকে একটু দর্শন করে নাও। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, সিংহাসনে ঠাকুরেরা বিরাজমান। আমি তো গত কোনো ব্লগে সেভাবে দেখাতে পারিনি, আজকেও যাওয়া আসলাম, তাও দেখো কারেন্টটা নেই। তো যাই হোক, ভিতর থেকে তো তোমাদেরকে দেখানো হয়নি। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে আমি তোমাদেরকে একটু আমার প্রতিষ্ঠিত ঠাকুরদের দর্শন করাচ্ছি। এই তো আজকে মঙ্গলবার, বজরংবলীর পুজো হয়েছে স্পেশালি। আর এই হচ্ছে আমাদের নারায়ণী, আর এই হচ্ছে বিদ্যার দেবী মা সরস্বতী। তো চলো এবার আর একটু দেখাই। এটা আর খোলে না, বুঝলা, এই ওয়ালটার জন্য আর যায় না, আটকে যায়। এই পার্টটাও তাই, আর যায় না এতটাই। আরও কিন্তু যেতে পারতো যদি নাকি ওয়ালটা না থাকতো। আর এই যে ওকে আমি সকালবেলা, ওই দেখো ওগুলো হচ্ছে মুড়ি দিয়েছিলাম, খায়নি, মনে হয় পিঁপড়াই খেয়ে নিয়েছে। আবার পরে একটু ভাত দিলাম, এটা বাঁচবে না নাই ভগবানই জানে, আমি বুঝতে পারছি না। আমার ভীষণ টেনশন হচ্ছে ওকে নিয়ে। না ওইখানটায় আমি গিয়ে তুলতে পারবো। এই হচ্ছে ওয়াল। বাবা আমার মোবাইল যে। আর এটা হচ্ছে আমাদের ঘরের ওয়াল। তো ঘরের ওয়াল আর বাউন্ডারি ওয়ালের মাঝখানে চেপে গেছে ও একদম। তো আমি ভেবেছিলাম ব্যাংকে যাওয়ার আগে ওকে যখন সকালে দেখলাম যে ও হয়তো ধীরে ধীরে করে বেরিয়ে যাবে, নতুবা ওর মা এসে ওকে ঠিক বের করে নিয়ে যাবে। কিন্তু আমি ব্যাংক থেকে ফিরেও যখন ওকে একই জায়গায় দেখছি, একই অবস্থায়, বিশ্বাস করো ভিতরটা যেন জাস্ট ফেটে যাচ্ছে। ওকে যে কী করে বাঁচাই আমি সেটাই বুঝতে পারছি না। এখনও প্রাণটা ধিক ধিক করছে। ওকে যদি একটু বের করে আনতে পারতাম। কাত হয়ে গেছে, সকালবেলা সুন্দর বসেছিল কিন্তু এখন তো একদম কাত হয়ে গেছে। আর খাচ্ছে না কিছু, যা বুঝতে পারলাম, কিচ্ছু খাচ্ছে না। বাঁচবে কি না সেটাই আমার সবচেয়ে বড় একটা প্রশ্ন। হে ভগবান, ওকে বাঁচিয়ে দাও। নিজে একটু চেষ্টা করেছি বের করার, কিন্তু কোনোভাবেই পারছি না। কেননা আমি তো এর আগে কখনোই কোনো পশু পাখি পালিনি, তো এদেরকে আমি কাছ থেকে ধরিও নি। তো আমার না ভয়ও লাগছিল, আর ও তার থেকে বেশি ভয় পাচ্ছিল। ও ভাবছিল হয়তো যে ওকে আমি আঘাত পৌঁছাবো। তো তার জন্য আমি আর বেশি একটা চেষ্টা করিনি, দু একবারই চেষ্টা করেছি, আর আমার হাতও কিন্তু পৌঁছাচ্ছিল না। তো এবারে রাস্তায় এসে ভাবছি যে যদি কাউকে পাই তাহলে কাউকে একটু বলবো যে ওকে যেন বের করে দেয়। কিন্তু রাস্তায় এসে ওকে বের করে দেওয়ার মতন কাউকেই পেলাম না। তুমি নিয়ে আসো, আমি পারবো না আনতে। এটারে ওইদিকে নিয়ে যাও গা বাবারে। বাইরে বাইরে উঠানের মধ্যে নিয়ে আনো, উঠানের মধ্যে নাও। এটা কি উঠতে পারবো না তো? না ও তাহলে এইখানটা রেখে দাও, আমি আস্তে আস্তে এটা একটু জল খাওয়াই। হ্যাঁ এখানটায় থাক, একটু হাত দিয়ে শান্তি পাইলাম গো। বহুত বড় একটা কাম করলা। এমনি কি বেমার সেমার হয়েছে নাকি গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এখন একটু জল খাওয়াই দিম, একটু ভাত ভাত খাবো। আচ্ছা কেন বা এরকম করলো? আর ওখানটা যদি থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইস হ্যাঁ, তুই এবার ঘরে আসিস। এবার ও শান্তি পাবো। যাক ভাল লাগলো। ও তাই নাকি? আর তুই বসে থাক টপের ভিতরে, যা বয়। কি অবস্থা! যাক বহুত বড় একটা কাম করছো। পড়বি পড়বি কিন্তু ট্রেনের মধ্যে পড়বি, পড়বি। যা যা যা, যাও যাও। ওই যে আসলাম এখানে, দুধের স্বর, চিনি আর ভাত ধরে ধরে খাওয়াই দিন। আর এইদিকে মাথার ওপর একটা কাক ঘোরাঘুরি করছে, হয়তো ভাবছে যে ওদেরই কোনো বাচ্চা কাচ্চা হবে নাকি। কিন্তু জানো তো, এখন যখন ভিডিওটা এডিট করছি, আমার না ভিতরটাতে যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না।
আমি কখনো ভাবিইনি যখন এই ভিডিওগুলো আমি শ্যুট করেছিলাম, আমার মনে শুধু একটাই ছিল যে হ্যাঁ ভিডিওগুলো করে রাখি, পরে যবে সময় পাবো আমি তবে শেয়ার করব। আমার কোনো তড়িঘড়ি ছিল না যে না আমার ডে বাই ডে ভিডিও দিতে হবে। মানে ওকে পেয়ে না আমি এত খুশি হয়েছিলাম, এতটা ভিতরে আনন্দ কাজ করছিল যে যাক নিজে থেকে এসেছে। আমি তো কখনো কোনো পোষ্য পালিনি, তবে হ্যাঁ মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে ছিল যদি কখনো সম্ভব হয় তাহলে আমি পাখি পালবো। আর দেখো ভগবানও হয়তো আমার কথাটা শুনেছেন, যার জন্যেই কিন্তু এই ছোট্ট বাচ্চা পাখিটাকে আমার কোলে তুলে দিয়েছে। কিন্তু এই বাচ্চাটার যে সঙ্গ আমার সঙ্গে জাস্ট 8টা দিনের ছিল, আমি জাস্ট এটা ভাবতে পারছি না কেন হলো গো এমন। ওকে পেয়ে না আমি সব ভুলে গেছিলাম। ওকে পেয়ে আমি আমার ভিডিও এডিট করা, ভিডিও শেয়ার করা কিছুই করছিলাম না। ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, ওর সঙ্গে গল্প করা, ওর সঙ্গে খেলা, ওর সঙ্গে হাঁটি হাঁটি পা পা করা, এইভাবেই না সময়গুলো কেটে যাচ্ছিল। তবে ভিডিওগুলো জাস্ট করেছিলাম, কিন্তু কোনো ভিডিও এডিট করে আর শেয়ার করিনি। আমি অপেক্ষায় ছিলাম আসলে যে ও একটু বড় হবে, নিজে থেকে খেতে শিখবে, তারপর আমি ধীরে সুস্থে ভিডিও এডিট করে শেয়ার করব। কিন্তু সেই দিনটা যে আমার জীবনে আসবে না আমি স্বপ্নেও ভাবিনি।